আপনি নিজেকে 2006 সালে নিয়ে যান না, আপনি আজকে কুশীলব বলছেন। আপনি 2006 সালে তো কুশীলব শব্দটি ব্যবহার করেননি, 7 সালে করেননি, 8 সালে করেননি। আজকে বিএনপি আসছে, এক একজন থিওরি দিচ্ছেন যে কুশীলবদের বিচার করতে হবে। এটা বিএনপিকে তোয়াজ করা। 2006-এর বাস্তবতাটা কী ছিল? 2006-এ যদি 111 না আসতো হয়তোবা বিএনপি একটা ইলেকশন করে ফেলতো, আওয়ামী লীগকে ছাড়াই একতরফা ইলেকশন হতো এবং 14-এর মতো আস্তে আস্তে সিস্টেমেটিক্যালি বিএনপিও টাইরান্ড হতো। 111 আসার কারণে, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, রিপন ভাই অবশ্যই ডিফার করবেন, 111 আসার কারণে বিএনপি টাইরান্ড হওয়া থেকে বেঁচে গেছে। বিএনপির হাতে রক্ত নাই বা খুব কম রক্ত আছে, আওয়ামী লীগের হাতে রক্ত আছে, হয়ে গেছে হয়তো আমরা তখন আপনাদের সহযোগিতা হতাম। তো ওই যে 14 সালে 111-কে আপনি কুশীলব বলছেন বা সবাই বলছে, আপনি একা না। 14 সালে একটা 111 প্রয়োজন ছিল না? হয়নি। হলে দেশটা এমন হতো না। 111 খারাপ বলার কোনো সুযোগ নাই, কারণ আওয়ামী লীগ আর বিএনপি পলিটিক্যাল সেটেলমেন্টে পৌঁছতে পারছে না। লগি বৈঠা, এটা তো পলিটিক্যাল ফেইলিওর আমাদের। লগি বৈঠা হচ্ছে, পিটিয়ে মানুষ মেরে ফেলেছে আওয়ামী লীগ রাস্তায়, এবং সংঘাত হচ্ছে। এবং আজকে যারা আমাদের থিঙ্ক ট্যাঙ্ক, সিভিল সোসাইটি, তারা সবাই 111-এর পক্ষে ছিল। টুজডে ক্লাব, অল অ্যাম্বাসেডার্স 111-এর পক্ষে ছিল। আমরা যে ডিপিসিএস বলি না, এটা অনেক বড় ব্যাপার। কিন্তু একপাক্ষিক হয়নি, বাট হ্যাঁ মানে হয়েছিল। সো সেই সময় 111-কে সবাই ইনভাইট করেছিল, বিএনপি এন্ড জামাত ছাড়া বাকি সবাই। শেখ হাসিনা বলেছি উই আর নট আনহ্যাপি, পরে শেখ হাসিনা অ্যারেস্ট হলো। হ্যাঁ 111 হয়েছে বলে শেখ হাসিনা ক্ষমতা যাওয়া সুগম হয়েছে, কিন্তু ভোটটাও ইনক্লুসিভ হয়েছে, মোটামুটি অ্যাকসেপ্টেবল ভোট হয়েছে। তো এখন আমরা 111-এর বিরুদ্ধে যদি যাই, এগুলো কিছু ইস্যু সেটেল হিসেবে ধরে নেওয়া ভালো। কারণ আপনি সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয়ে যখন কোচাকুচি করবেন, লেফটেন্যান্ট জেনারেলদের এসব নিয়ে সেই সময়ের অ্যাক্টিভিটিস নিয়ে করবেন, এটা অনেক কিছু চলে আসবে। সেই সময় যাদের অ্যারেস্ট করা হয়েছিল তাদের কি দুর্নীতির অভিযোগ ছিল না? তাদের কি স্বীকৃত দুর্নীতিবাজ অনেকে ছিল না? তাদের প্রপার্টি কি বেড়েছে না সেই সময়? তো সেগুলোও তো তখন চলে আসবে। এখন বিএনপি কি সামনে আগাবে না পিছিয়ে আগাবে? আজকে বিএনপিকে এমন অনেকে সমর্থন দিয়েছে যারা ট্রেডিশনালি বিএনপিকে সমর্থন দিত না। তারা সমর্থন দিয়েছে কিন্তু এই 111-এর বিচার করার জন্য না, অথবা অতীত না, ভবিষ্যতের জন্য। জনাব তারেক জিয়াকে এখন ভবিষ্যৎ দেখতে হবে। তারেক রহমান, ওনাকে অতীত থেকে শিক্ষা নিতে হবে অবশ্যই। উনি টর্চার্ড, উনি সাফার্ড, উনি ভিক্টিমাইজ। উনি 17 বছর দেশের বাইরে ছিলেন, ভাইয়ের মৃত্যু হয়েছে, মা 2 বছর জেলে ছিল। এবং আমি সবসময় বলে আসছি, তখনও বলেছি, খালেদা জিয়া সম্পূর্ণ বাকোয়াজ একটা মামলায় জেলে ছিল, এটা তখনও বলেছি। রিপন ভাইয়ের সামনেই বলেছি, রিপন ভাই ভুলে গেছে কিন্তু না, জি সরি। তো এখন জনাব তারেক জিয়াকে কিন্তু সামনে তাকাতে হবে। এটা বাংলাদেশ, এটা চালানো খুব কঠিন। এখানে চালাতে আপনার পুলিশ লাগবে, সেনাবাহিনী লাগবে, ফরেন পলিসি লাগবে, ব্যুরোক্রেসি লাগবে, নিজের বাড়ি লাগবে, সবই লাগবে। আপনি একটা সাইড বা কোনো সাইডকে এফেক্ট করে দিলে আস্তে আস্তে রাষ্ট্র সরকার দুর্বল হয়ে যাবে, এবং দেশের ক্রাইসিস সামনে তো সারমাউন্টেবল। জব কোত্থেকে হবে, টাকা কোত্থেকে আসবে? তেল যে কিনতে হবে, আমি জানি না, $2 বিলিয়ন ইমিডিয়েটলি লাগতে পারে। তেল কোথা থেকে আসবে? কোনো সোর্স নাই। যারা টাকা দেবে তারা টাকার সাথে হাজারো শর্ত দিবে তাদের দেশের স্বার্থ মেনটেন করে। তো আপনি যদি আভ্যন্তরীণ ঐক্যমতটা না করতে পারেন, তাহলে আপনার এই এক্সটার্নাল প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন না। আজকে একটা ডাক দেওয়া উচিত তারেক জিয়ার, সমস্ত দল আমরা এক হয়ে কাজ করব। কোনো দল আভ্যন্তরীণ রাজনীতি, সব দলকে নিয়ে একসঙ্গে বৈঠক করেছেন দফায় দফায়। হ্যাঁ, আমাদের সাথে করেনি, যে সব দলকে নিয়ে উনি করবেন, যেন কোনো দল, অধিকাংশ দলকে নিয়েই করেছেন। আভ্যন্তরীণ কোনো বিষয়ে আমরা কখনো আর কোনো বিদেশি রাষ্ট্রের মুখাপেক্ষি হব না, এই শপথটা আমাদের করা উচিত। কারণ আমরা বিরোধী দলে যখন থাকি, 2005-06 সালে ওই যে টুজডে ক্লাব বললাম, এরা ছিল আওয়ামী লীগের সবচেয়ে কাছের লোকজন। আওয়ামী লীগ প্রত্যেক দেশের পিছিয়ে একটা করে লোক রাখতো, কিন্তু আওয়ামী লীগ যখন সরকারি দলে গেল তখন আবার বলছে অ্যাম্বাসেডাররা কেন আমাদেরকে নাক গলাচ্ছে। তো সবাই মিলে সেটেল করতে হবে যে আমরা আর কোনো দেশকে আমাদের দেশের ব্যাপারে নাক গলাতে দিব না। আমরা নিজেরাই বসবো, নিজেরাই সমস্যার সমাধান করব। আর ইলেকশন, দেশে যদি মোটামুটি সুষ্ঠু ভোট হয়, সব সমস্যার সমাধান এক ভোট দিয়েই হয়ে যাবে। যেই আসে সেই ভোটটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বিএনপি এটা 6 সালে ফেইল্ড হয়েছিল, আওয়ামী লীগ এটা 3 বার করে ফেলছে, 14, 18, 24 সফলভাবে। পারঙ্গমতা দেখিয়ে আবার তার 3 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এইটার জন্য একটা জাতীয় পার্টি বিরোধী দল হয়েছে। আমরা আমাদের দায় আছে, বা শেয়ার করবো না, কিছু দায় তো আমাদের অবশ্যই আছে, অনেক বেশি না, অনেক বেশি দায় দেওয়া হয় এত না। জনাব তারেক জিয়া এখন একটা ন্যাশন বিল্ডিং এর সুযোগ পেয়েছেন, সবাই পায় না। শেখ হাসিনা ন্যাশন বিল্ডিং এর সুযোগ পায়নি, ডক্টর ইউনূস পাইছিলেন, ডক্টর ইউনূস পেয়েছেন, উনি এটা বিষয়ে কোনো আগ্রহী ছিল না। কিন্তু জনাব তারেক রহমানের কিন্তু ন্যাশন বিল্ডিং এর সুযোগ আছে। উনি ওনার রাজনীতিটাকে অনেক উচ্চ মার্গে নিতে পারেন।
সেটা অতীত সমস্ত হন্টেড মেমোরি বাদ দিয়ে ভবিষ্যৎ, দেশের স্বার্থ, দেশের ঐক্যমত, দেশের মানুষের ভালো থাকা, শুধু এক জায়গায় ফোকাস করলে আমার মনে হয় উনি অবশ্যই ওনার বাবার মতোই হতে পারবেন, বাবাকেও এক্সিট করতে পারবেন।